ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার একটা মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছটা আমি পানির মধ্যে রেখেছি, একটা ভাঁড়ের মধ্যে। এটা মাটির ভাঁড়। তো এটা 5 থেকে 6 মাস হয়ে গেল। তো এরকম ধরনের আরও অনেক গাছ আছে, দেখুন কেমন শিকড় গজাচ্ছে। তো এরকম আরও অনেক গাছ আছে, এরকম আমি পানির মধ্যে রেখে দিয়েছি। তো এটা একটা গাছ। আর এখানে দেখুন আমার সদস্য দুটো কেমন সন্ধ্যাবেলায় মুড়ি খাচ্ছে। ওরা প্রতিদিনই সন্ধ্যার সময় মুড়ি খায়। আর এদের বয়স হলো প্রায় 8 মাস। তো এরা এইভাবেই কাছাকাছি থাকে। তো বকবক না করে চলুন রেসিপিতে যাওয়া যাক। তো আজকে আমি বানাবো ঝিঙের তরকারি। এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই খেতে পারবেন। তো এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর পেঁয়াজ। এরপর আমি কড়াইটা গরম করে এতে দিয়ে দিলাম সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করব। তেলটা তো গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে বড় সাইজের একটা আলু দিয়েছি। এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা খুব কম সময়ে, খুব কম উপকরণ দিয়েই আপনারা খুব ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন, একবারে ঝামেলা ছাড়াই। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে আলুটাকে ভেজে নেব। আলুটা দেখুন আমি খুবই পাতলা করেছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আলুগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এরপরে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো ঝিঙেটা দিয়ে আমি এখনই নুন দেবো না বা হলুদ দেবো না, 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভেজে নেব। তো ঝিঙেটাকে এভাবে করে ভেজে নিয়েছি। দেখুন অনেকটা এর মধ্যে পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আর কিছু মশলা দেবো না। এরপর এটাকে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। এই রান্নাটাতে আমি পানি ব্যবহার করব না। এর ঝিঙে থেকে যে পানিটুকু বেরোবে সেটাতেই রান্না হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। ঝিঙেতে চিনিটা অবশ্যই দেবেন, কারণ এর স্বাদটা ভালো আসে। চিনিটা দিলে খেতেও ভালো লাগে। তো দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও ঝিঙের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন পানি দিইনি বন্ধুরা, তাতে অনেকটা পানি বের হয়ে এসেছে। দেখুন অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে। তা আমি 2 মিনিটের মতো ঢেকে দিয়ে আবারও রান্না করে নিলাম। দেখুন ঝিঙেগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক